হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে মাতৃভাষাকে ভালোবাসতে হয়। আবার এ দেশকে যখন শত্রুরা আক্রমণ করেছিল তখন শত্রুদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন বাঙালি জাতির আশীর্বাদ হয়ে। আজ 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের পাশাপাশি আজকে জাতীয় শিশু দিবস। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুদেরকে গড়ে তুলবার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদেরই হাতে। আপনার আমার ঘরে যে শিশুরা আছে তাদেরকে জাতির পিতার জীবন আদর্শে চলুন গড়ে তুলি। সেই প্রত্যয়, সেই প্রত্যাশা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভির পর্দায় আমাদের ছুটির দিনের সকালবেলার গানের আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে। আজকে যেহেতু দুটো বিষয় আছে, সেই দুটো বিষয়কে পালন করবার দিবস আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং সেই সাথে জাতীয় শিশু দিবস, তাই আমরা এমন একজন শিল্পীকে আজকে আমন্ত্রণ জানিয়েছি যার হৃদয় আসলে একটা শিশুর মতোই, যার গানের স্বচ্ছতাই আমাদেরকে বলে দেয় তার হৃদয় কতটা স্বচ্ছ। এবং সেই শিল্পী আমাদের দেশকে স্বাধীন করবার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেছিলেন কণ্ঠযুদ্ধ করতে। আমাদের সঙ্গে আছেন প্রিয় শিল্পী রফিকুল আলম। চলুন তার গান শুনি আমরা আজকের এই ছুটির সকালে। শুভ সকাল স্যার। শুভ সকাল তোমাকে এবং আমার দর্শক এবং এনটিভিকে। আজকে যেহেতু একটা ছুটির দিন, ছুটির সকাল এবং সেই সাথে শিশু দিবস, শিশুরা নিশ্চয়ই আজকে ঘরেই আছে, আজকে স্কুল বন্ধ, সে কারণেই হয়তো আমাদের প্রতিদিনের যে দর্শক শ্রোতারা থাকেন তাদের পাশাপাশি আমরা ছোটদেরকেও আজকে পাবো, তারাও যুক্ত হবে আমাদের সঙ্গে। তাদের জন্য কোনো গান দিয়ে কি আমরা আজকে শুরু করতে পারি কিনা স্যার? এবং তোমার কথা টেনে নিয়ে আমি বলি যে আজকের এই অনুষ্ঠানটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে যে তুমি তো বললেই যে ছুটির দিন। এখন ছুটির দিনে মানুষ নানাবিধ বিষয় আশা করে থাকে আমাদের কাছে, আনন্দ, হ্যাঁ, আশার কথা। কিন্তু জাতীয় জীবনে তো দুটো এলিমেন্ট রয়েই গেছে, সেটা হলো জাতীয় শিশু দিবস এবং আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর মুজিবুর রহমানের জন্মদিন আজকে। এবং এই বিষয়গুলো যখন এসে যায় তখন আমার একটু সমস্যা হয়ে যায়, যে বেশি কথা বলে ফেলি। এটার কারণ হচ্ছে যে তোমরা নতুন প্রজন্মের মানুষ, এই বাংলাদেশের ছোট্ট একটি দেশ, এর সৃষ্টি প্রক্রিয়ায় আমি সামান্য অবদান ছিল, তো সেই কারণে অনেক কথা বের হয়ে আসে। সেটাকে দমন করবার জন্য তোমাকে একটু সাহায্য করতে হবে এবং আজকে আমাদের বেশ কিছুটা সময় আছে, আমরা গানের পাশাপাশি অনেক কথাও শুনতে পাবো আপনার কাছে। আমি শুরু করি একটা গান দিয়ে। আমি আমার একটা শিশুদের নিয়ে একটা গান আছে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে। এই গানটা একটু পরে করছি। তার আগে আমাদের বিখ্যাত একটি রক ব্যান্ড রেনেসাঁর গাওয়া একটা বিখ্যাত গান আছে। এটা এখন বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিশুদের জন্য শ্রেষ্ঠ গান, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে। এই গানটা একটু করছি। তারপরে আমারই গাওয়া, এখন প্রবাসী একজন আমার বন্ধু বশির, ওর লেখা এবং সুর করা একটি অ্যালবামে আমি গিয়েছিলাম, শিশুদের অ্যালবাম আমি করেছি, ওখান থেকে একটু করব। তো প্রথমে আমি করছি আজ যে শিশু, শুনি আমরা। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।
আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু। বিষয়টা হলো কি জানো, আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসাবে আমাদের একটা, শুধু আমাদের নয়, আমাদের প্রজন্মের মানুষ, প্রতি প্রজন্মের মানুষের একটা দায়িত্ব এসে যায় যে আজকে আমরা যা কিছু ভাবছি, যা কিছু দেশের জন্য কল্যাণ চিন্তা করছি, সেটা কিন্তু তোমাদের প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্বটা কিন্তু সকল পর্যায়ের মানুষের আছে। সেটা একজন মজুর হতে পারে, সে একজন বুদ্ধিজীবী হতে পারে, আমার মতো একজন গায়কও হতে পারে। তাই এই দায়িত্ব নিয়েই আমরা এগিয়ে যাই। যেমন ধরো এই যে শিশুদের নিয়ে এই গানটি রেনেসাঁ পিলু গেয়েছে, গানটা অসাধারণ, খুব সুন্দর, এবং গানের কথাগুলো খুব সুন্দর, অসাধারণ, এবং গাওয়া কি সুন্দর, কি কম্পোজিশন। এবং আপনার এই গান শুনে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আমরা ফোনটা নিচ্ছি স্যার। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি নারায়ণগঞ্জ থেকে শিমুল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম শিমুল, কথা বলুন। প্রিয় শিল্পী রফিকুল আলম আছেন আজকে আমাদের সঙ্গে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে শিমুল বলছিলাম ভাইয়া। হ্যাঁ বলুন। হ্যাঁ ভাইয়া, আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে, আমি আপনার গান খুব পছন্দ করি, আমি সবসময় আপনার গানও শুনি। আচ্ছা, তো আপনি আমার আবিরের উদ্দেশ্যে, মানে আমার খুব ভালোবাসার একজন মানুষ, সে মিরপুরে থাকে, তার নাম হচ্ছে আবির, তার উদ্দেশ্যে প্লিজ ভাইয়া একটা গান শোনান, খুব সুন্দর একটা গান, আপনার যেটা ভালো লাগে। আচ্ছা শোনাবো। অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। স্যার, আমরা পরবর্তী গানে চলে যাই। আপনি বলছিলেন যে আপনারই গাওয়া একটি গান। হ্যাঁ, আমার একটা অ্যালবাম, শিশুদের উদ্দেশ্যে একটা সেই গানটি কি এখন শুনে ফেলবেন? হ্যাঁ, একটু শোনাই। সজীব, স্কেলটা একটু চেঞ্জ হবে। পানি খেয়ে নি। সকালবেলাতে আমাদের পুরুষ শিল্পীদের একটু সমস্যা হয়, গলাটা চোখ থাকে, তুমি মেয়েদের একটু কম হয়। আচ্ছা চলে যায়। ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে, ওরা আকাশের তারা হলো অগণিত, ওরা শিশু হয়ে এলো এই ধরণীতে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে, ওরা আকাশের তারা হলো অগণিত, ওরা শিশু হয়ে এলো এই ধরণীতে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে। ওরা ঝড় হয়ে আসে নব বৈশাখে, বসন্তে ফুল হয়ে ফুটে থাকে, ওরা ঝড় হয়ে আসে নব বৈশাখে, ওরা বসন্তে ফুল হয়ে ফুটে থাকে, ওরা আগামী দিনের নব প্রভাতে, আগামী দিনের নব প্রভাতে, ওরা ছুটে চলে মুক্তির সাড়া দিতে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে, ওরা আকাশের তারা হলো অগণিত, ওরা শিশু হয়ে এলো এই ধরণীতে, ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে।
ওরা ঝড় হয়ে আসে নব বৈশাখে, ওরা বসন্তে ফুল হয়ে ফুটে থাকে। ঝড় হয়ে আসে নব বৈশাখে, বসন্তে ফুল হয়ে ফুটে থাকে। ওরা আগামী দিনের নব প্রভাতে, আগামী দিনের নব প্রভাতে ছুটে চলে মুক্তির সাড়া দিতে। ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে। ওরা আকাশের তারা হলো অগণিত, ওরা শিশু হয়ে এলো এই ধরণীতে। ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে। ওরা ফুল হয়ে ফোটে এই পৃথিবীতে, ওরা সূর্যটা হলো শুধু আলো দিতে। আসলে শিশুরা যতটা সুন্দর হয়, ওদেরকে নিয়ে গান যেগুলো সৃষ্টি হয় সেই গানগুলো অনেক সুন্দর। এবং দেখো শিশু কিশোররাই কিন্তু একটা জাতিকে এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তি যোগায়। ঠিক তাই। এই শিশুদেরকে তুমি যেভাবে মোল্ড করবে, ইংরেজিতে যেটা বলি আমরা, সেভাবে কিন্তু আমার জাতি জেগে উঠবে, সেভাবে আমাদের জনগোষ্ঠী এবং তাদের মধ্য থেকেই নিশ্চয়ই আমরা আগামী দিনের বঙ্গবন্ধু পাবো। আরো অনেক গুণী মানুষ তাদের মধ্য থেকেই হয়তো বা আমরা পেয়ে যাব। এই মুহূর্তে আরো একজন দর্শক আছে। একটু বলে নিই, এই গানটা লিখেছে এবং সুর করেছে, উনি এখন আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে থাকেন, আমার বন্ধু বশির। খুব চমৎকার একটা অ্যালবাম, শিশুদের নিয়ে সাধারণত কাজ হয় না, খুব আমি করেছি। আমরা আরো একজন দর্শক পেয়েছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টেলিফোনে, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে ফারিয়া বলছিলাম। ফারিয়া, কথা বলুন, আমাদের প্রিয় শিল্পী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজশাহী মানে আমার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি ভালো আছেন। একদম সুন্দর আছি, খুব ভালো আছি। তো ভাইয়া, আজকের এই শিশু দিবসে আপনি আপনার পছন্দের একটা গান শোনান আমাদের। আচ্ছা, আমি শোনাবো। আজকে তো আবার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মতিথি, জন্মদিন, এবং সেই উদ্দেশ্যে দু একটি গান করবো। তারপরে তুমি আমার রাজশাহীর মানুষ, আমার জন্মস্থানের মানুষ, আমার যেটাতে আমার পরিচয়, সে ধরনের আমার চলচ্চিত্রের এবং আধুনিক গানগুলো করব, যদি শোনো তোমরা। অনেক ধন্যবাদ ফারিয়া, আমাদের সঙ্গে প্রতিদিন থাকবার জন্য। ফারিয়া কিন্তু আমাদের খুব রেগুলার একজন কলার, এবং সে প্রতিদিনই আমাদের অনুষ্ঠান উপভোগ করেন এবং ফোন করবার চেষ্টা করেন। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়েছি স্যার। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? নামটি বলে ফেলুন এবং প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলুন। আমার নাম সুমি, আমি নরসিংদী থেকে ফোন করেছি। জি, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। বলুন। আসসালামু আলাইকুম রফিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। নামটা কি একটু আবার বলবেন, আমি শুনতে পাই। কি বললেন? আমার নাম শিল্পী। শিল্পী ওনার নাম। উনি রাজশাহী থেকে ফোন করেছেন। তাই তাই রাজশাহী, রাজশাহী না, আমি নরসিংদী থেকে ফোন করেছি। নরসিংদী থেকে, সরি। এই তো কাছেই নরসিংদী। হ্যাঁ, ভালো আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া। আমার একটা প্রিয় গান শুনতে যাচ্ছি। হ্যাঁ, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ওহো, এই গানটা তো আমি চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আজকের দিনটি সত্যি অনেক সুন্দর। স্যার, পরবর্তী পরিবেশনায় কি আছে আমাদের জন্য আজকে? এই তো না, তাহলে আমার মনে হয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তার উদ্দেশ্যে একটি গান যদি এবারে হয়ে যায়। তার উদ্দেশ্যে আমারই গাওয়া একটি অ্যালবামের গান, আমাদের প্রয়াত আমার সহযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন উল্লেখযোগ্য কর্মী এবং গীতিকার শহীদুল ইসলামের লেখা, এবং আমারই শিক্ষাগুরু কিছুটা, তার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, অজিত রায়, তার অসংখ্য গান আমি করেছি। ওনার সুর করা একটি গান, ইতিহাস চিরদিন সত্য বলে। হ্যাঁ, সত্যি সত্যি তো ইতিহাসই থেকে যায়, এবং ইতিহাস কিন্তু খুব নির্মম, তোমাকে ছাড় দেবে না ইতিহাস। হ্যাঁ, এরকম একটি গান। ইতিহাস
ইতিহাস ইতিহাস চিরদিন সত্য বলে, বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জলে, বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে, বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। লাঞ্ছনা গঞ্জনায় জাগ্রত, জাগ্রত মুজিব মুজিব মুজিব, অনাচার অবিচার প্রতিবাদী মুজিব 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 মুজিব। লাঞ্ছনা গঞ্জনায় জাগ্রত, জাগ্রত মুজিব মুজিব মুজিব, অনাচার অবিচার প্রতিবাদী মুজিব 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 মুজিব। নিরন্ন মানুষের হাহাকারে, নিরন্ন মানুষের হাহাকারে সোচ্চার সদা মুজিব, ফুটে রয় জীবনের শত দলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। দাসত্ব শৃঙ্খলে দুর্বার, দুর্বার মুজিব মুজিব মুজিব, জাগ্রত জনতার হুঙ্কারে মুজিব 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 মুজিব। দাসত্ব শৃঙ্খলে দুর্বার, দুর্বার মুজিব মুজিব মুজিব, জাগ্রত জনতার হুঙ্কারে মুজিব 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 মুজিব। বিবর্ণ জীবনের মাঠ জুড়ে, বিবর্ণ জীবনের মাঠ জুড়ে স্বপ্নের ভাষা মুজিব, ফুটে রয় জীবনের শত দলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জলে, বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে।
এই উত্তাল মার্চের যে ইতিহাস সেটি সত্যি খুব তাৎপর্যপূর্ণ এবং আজকে 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, 7ই মার্চের তার সেই ভাষণ, 26শে মার্চ আসছে আমাদের স্বাধীনতা দিবস, 25শে মার্চের সেই কালো রাত্রি এবং আপনার এই গান, সব কিছু মিলিয়ে আমরা মনে হয় হঠাৎ করে কেমন যেন অনুভূতি প্রবণ হয়ে গেলাম একটু। এইটাই দায়িত্ব আমার, তোমার অনুভূতিকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এবং সেই কারণেই আমি বিভিন্ন জায়গায় আমার যে এই ছোট্ট একটা গর্ব আছে যে আমি একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সেই সূত্রে একটা ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, এই কথাটা কিন্তু আমি সর্বত্র যেখানেই যাই এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ ওই যে বললাম, ইতিহাস অনেক সত্যি কথা বলে। ঠিক তাই, এবং এই গানে গানে আপনার সেই প্রচেষ্টা সফল হচ্ছে। আমাদের দর্শক শ্রোতারা যারা আছেন তারা জাগ্রত হচ্ছে এবং আরো একজন দর্শক এখন আমাদের সঙ্গে আছেন টেলিফোনে। শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল। আপনার নামটি বলুন এবং কথা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মনির, নারায়ণগঞ্জে থাকি, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে জন্মগ্রহণ করেছেন গোপালগঞ্জ, সেখানে আমার বাড়ি। আচ্ছা, আমি ওনাকে খুব লাইক করি। 1974 সালে ওনাকে আমি সরাসরি দেখেছি। ওনার কথা আমার মনে পড়ে। আমার নাতি এখন আমার কোলে, আমার ছোট মেয়ে আমার কোলে বসা। আজকে আমি একটা গান শুনবো আমার প্রিয় এক শিল্পীর কাছ থেকে। রাত পোহালে যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমার কাছে খুবই ভালো লাগতো। আচ্ছা, এই গানটি অবশ্য আমার গান নয় এবং এটা তো খুব ভালো গান, মতিউর রহমান সাহেবের লেখা না? হ্যাঁ, হ্যাঁ, প্রথমে তো মলয় গিয়েছিল, পরে বোধহয় আমাদের সাবিনা আপা গিয়েছেন। এই গানটি আমি গাইতে চেষ্টা করব, একটু পরে দেখে নিশ্চয়ই আপনার কাছে শুনবো আমরা। এবারে স্যার কি গান শোনাচ্ছেন? এইবারে আমি আমার দর্শকদের কাছে ফিরে যেতে চাই যে আমি যে মূল যে শিল্পী অর্থাৎ চলচ্চিত্রের গান এবং আধুনিক বাংলা গানের শিল্পী, সেটাতেই তো আমাকে চিনেছে এবং আমার যেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বললাম। আমার একটা অ্যালবামের গান করি এই বসন্তকে মনে রেখে। আমার একটি অ্যালবামের নাম ছিল সম্পর্ক। সেইখানের একটি গান মিল্টন খন্দকারের লেখা এবং সুর করা, আমার খুব প্রিয় একটি গান, বসন্তের একটি গান। সজীব দেখাতে দেখি, আমরা জি মানে দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল। একটু সময় নেই। আধুনিক গানের বিষয়টা হলো কিছু লঘু শব্দ থাকে এবং একটু প্রেমের কথা থাকে। এখন প্রেমের কথা হলে মানুষ একটু এলোমেলো হয়ে যায়, এই ধরনের কথা আছে এই গানটিতে। গানটা খুব চমৎকার কম্পোজিশন, বসন্তকে উদ্দেশ্য করে আমি করছি। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। মনে হয় যেন ওই ঠোঁটে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। মনে হয় যেন ওই ঠোঁটে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল।
চোখেতে জড়ানো কবিতারে মায়াবী প্রেমের কাজল, চোখেতে জড়ানো কবিতারে মায়াবী প্রেমের কাজল। ওগো দেখে তোমায় সুখের নদী বুকেতে ভাঙে যে কুল, দেখে তোমায় সুখের নদী বুকেতে ভাঙে যে কুল। মনে হয় যেন ওই চোখে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। মনে হয় যেন ওই ঠোঁটে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। আগুনে রাঙানো ফাগুনেতে বাতাসে ওড়ে আঁচল, আগুনে রাঙানো ফাগুনেতে বাতাসে ওড়ে আঁচল। ওগো প্রিয়া তোমার প্রেমের ছোঁয়ায়, প্রিয়া তোমার প্রেমের ছোঁয়ায় গাছেতে ধরে বকুল। মনে হয় যেন ওই চোখে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। মনে হয় যেন ওই ঠোঁটে ফুটেছে গোলাপ ফুল, মনে হয় যেন ওই ঠোঁটে ফুটেছে গোলাপ ফুল, ফুটেছে গোলাপ ফুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল। দক্ষিণা বাতাসে ওড়ে যখন তোমার মাথার চুল, মেঘ করেছে ভেবে আমি শুধুই করি যে ভুল, শুধুই করি যে ভুল, শুধুই করি যে ভুল। বাহ, গানটার দোলাটা এত সুন্দর, ছন্দটা। হ্যাঁ, সকালবেলায় এই ধরনের গান হয়তো গাওয়া উচিত নয়, দর্শক হয়তো বলবে। না, আমাদের ভালোই লাগলো, বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমার দর্শকের কাছে তো যেতে হবে। আরো একজন দর্শক আছেন। আজকে যেহেতু সময়টা একটু আমরা পেয়েছি, গানের পাশাপাশি আমরা দর্শকদের মতামতও একটু জেনে নিই। কে আছেন আমাদের সঙ্গে? প্রিয় দর্শক, শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোরের চৌগাছা থেকে কাজী আসাদুল বলছি। জি, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। চৌগাছা, তাই না? হ্যাঁ, হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তারপর ভাবি কেমন আছে বলেন? একদম ভালো আছে। কোনো গানের অনুরোধ থাকলে একটু তাড়াতাড়ি বলে ফেলুন। আচ্ছা, বলছি আমি আপনার বেশি কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তবে ওই বৈশাখী মেঘের কাছে যে গানটা, ওই গানটা শুনতে চাচ্ছি। ও, ওটা তো আমার খুব প্রিয় গান, আমাদের যন্ত্রশিল্পী ভাইদেরও খুব প্রিয় গান। এবং ওটাতে আমি পুরস্কৃত হই, স্মৃতি তুমি বেদনা ছবিতে পুরস্কার পেয়েছিলাম এই গানটিতেই। আমরা জানি যে আপনি সব ধরনের গানই গাইতে পছন্দ করেন, তো একটার পর একটা গান শুনছি। এবারে কি ধরনের গান আছে আমাদের জন্য? ধরো সকালবেলা তো আমরা ছোটবেলায় কতগুলো গান শুনতাম। এটা পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশেও একটা সুর আছে, সকালের প্রার্থনা সঙ্গীতের মতো, কিন্তু ওটা বিভিন্ন কথায় আছে, কিন্তু সুরটা কিন্তু রয়ে গেছে। এরকম একটা গান খুব ছোটবেলায় আমরা শুনতাম, কোনোদিন গানটা গাইনি, আজকে গাইবো। আচ্ছা,
ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। হ্যাঁ, খুব সুন্দর একটা আবহ তৈরি হয়। আচ্ছা, তাহলে সজীব চলো সেই গানটি আমরা এখন শুনে ফেলি। কোথায় চলে যাব? দাও। হ্যাঁ, ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। মধুর তানে বিভোর গানে মধুর তানে বিভোর গানে বিহঙ্গ মুকুল ছাড়ে স্বর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। মধুর তানে বিভোর গানে মধুর তানে বিভোর গানে বিহঙ্গ মুকুল ছাড়ে স্বর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। উদিত গগনে লোহিত বরণে তিমির নাশন দিবাকর। উদিত গগনে লোহিত বরণে তিমির নাশন দিবাকর। আলোকে ভাসিছে পুলকে হাসিছে আলোকে হাসিছে পুলকে হাসিছে নিখিল নাথের চরাচর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। মধুর তানে বিভোর গানে মধুর তানে বিভোর গানে বিহঙ্গ মুকুল ছাড়ে স্বর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। মাঠেতে রাখাল গোঠেতে গোপাল মাঠেতে রাখাল গোঠেতে গোপাল শ্যামল ধবল মনোহর। মাঠেতে রাখাল গোঠেতে গোপাল শ্যামল ধবল মনোহর। বেনুর বাঁধনে ধেনুর চারণে বেনুর বাঁধনে ধেনুর চারণে শ্রবণ নয়ন তৃপ্তিকর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। মধুর তানে বিভোর গানে মধুর তানে বিভোর গানে বিহঙ্গ মুকুল ছাড়ে স্বর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর। আসলে সকালবেলার গানগুলো যে প্রার্থনার গানগুলো
আসলে একই আদলেই হয়ে থাকে। সে গানগুলোতে ভোরের কথা বলা হয়, পবিত্রতার কথা বলা হয়, সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয়। আসলে সকালবেলার জন্য এবং আমাদের এই আয়োজনের জন্য এই প্রার্থনার সঙ্গীতগুলো ভীষণভাবে প্রযোজ্য। অনেক ধন্যবাদ স্যার এই গানটি শোনাবার জন্য। আরও একজন দর্শক আছেন, আমরা বলেছিলাম যে গানের ফাঁকে ফাঁকে আজকে ফোনগুলো নিব আমরা। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সরিষাবাড়ি থেকে এরকম আমি মনি বলছিলাম। জি, কথা বলুন। আচ্ছা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সবচেয়ে কারণ সদা হাসছেন আপনি, আর আমি অনেক ছোট সময় থেকে আপনার গানের একজন ভক্ত। আচ্ছা, আমার আসলে গানের কোনো অনুরোধ নাই, আপনার সব গানই আমার ভালো লাগে। আচ্ছা, তবে আপনি যদি একটা দেশের গান গান আমার সবচেয়ে ভালো লাগবে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। উনি হয়তোবা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন না, শুরুর দিকে আমরা দেশকে নিয়ে গান শুনেছি। তারপরে এবারে কিছু কথা শুনতে চাই স্যার। আপনি বলেছিলেন যে আপনি আপনার সেই অভিজ্ঞতার কথাগুলো বলবেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছুটে গেছেন গান করবার জন্য। তখন আসলে অনুভূতিটা কেমন হয়েছিল? আমরা তো এখন গান শুনে কিছুটা উপলব্ধি করতে পারি, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আপনার অনুভূতিটি কেমন ছিল? বিষয়টা কি জানো, যে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের উঠে আসার ইতিহাসের চালচিত্রটা এত বড় এবং এত বর্ণিল যে এরকম ছোট পরিসরে তোমাকে অনুভূতির কথা তেমন কিছু বলতে পারবো না। এইটুকু বলতে পারি যে আমার তখন কিশোর বয়স, তখন জীবনকে দেখতে শুরু করেছি। সেই সময় এরকম একটা সংঘাত এলো যে এই ভূখণ্ড আমার নয়, এই দেশ আক্রান্ত, এই দেশকে পরিচালনা করছে, নিয়ন্ত্রণ করছে একটা বিজাতীয় জাতি, যারা আমাদের সুবন্ধু নয়, যারা আমাদের শত্রু। এবার এইটা অনুধাবনটা হলো কখন, যখন সেই ঘৃণিত পাকিস্তান সেনাবাহিনী আমাদের নিরস্ত্র মানুষের উপর বোমা বর্ষণ করলো। চিন্তা করো, একজন তখন 7.5 কোটি মানুষ, তার হাতে একটা বন্দুক নেই, একটা চাকু ছুরিও মানুষ ব্যবহার তখন করে না। সেখানকার তখনকার সামাজিক অবস্থা যদি জানতে চাও তাহলে বলবো। নিরীহ মানুষের উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বোমবার্ডমেন্ট হলো, বোমা বর্ষণ হলো, মেডিকেল কলেজে বোমা বর্ষণ হলো, মসজিদের উপর। তখন আমার কিশোর বয়সে মনে হলো যে উপায় একটি, অর্থাৎ আমাকে যুদ্ধে যেতে হবে, যুদ্ধ হোক আর না হোক। এবং সেই উপায়টি হয়েছিল আপনার গানের মাধ্যমে, কণ্ঠযুদ্ধ করেছেন আপনারা। সেখানে চলে গেলাম, ভারতে চলে যেতে আমরা বাধ্য হলাম। সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু প্রশিক্ষক যারা ছিলেন তারা বললেন যে দেখো, বন্দুক নিয়ে শুধু যুদ্ধ হয় না, আর অনেক ক্ষেত্র আছে, একটা মুক্তিযুদ্ধ অনেক বড় বিষয়। এখনই শুরু হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অর্থাৎ আমাদের অস্থায়ী সরকারের একটি মুখপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এর মাধ্যমে আমরা সেই গানগুলো শুনে মুক্তিযোদ্ধারা উদ্দীপিত হলো, এবং শুধু তাই না, রণকৌশল তৈরি হলো। আমরা আরো গল্প শুনবো স্যার আপনার কাছে। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। আচ্ছা, শুভ সকাল প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমি রিয়াজ বলছি। রিয়াজ, কথা বলুন। আমাদের প্রিয় শিল্পী আছেন, ওনার নাম রিয়াজ। জি, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভাই ভালো আছি স্যার। আপনার গানটি খুব ভালো লাগে, তো হ্যাঁ, আপনাদের ভালো লাগাই তো আমাদের জীবন। যেদিন বলবেন যে ভালো লাগে না আপনার গান, সেদিন তো আমাদের মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। অতএব আপনাকে অনেক ধন্যবাদ, এবং দোয়া করবেন আমার জন্য যেন বহুদিন আরো গান গাইতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। অনেক দর্শক শ্রোতার প্রিয় শিল্পী আজকে আপনি উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনে। চলুন আমরা গান শুনি। কোন গান শোনাচ্ছেন এবারে? এইবার এটা তো বিপ্লব করে ফেলবো। সজীব, দৌলত এবং বিদ্যুৎ। আমার জীবন কিন্তু শুরু, সঙ্গীত জীবন অর্থাৎ স্বাধীনতার আগে আমি কিন্তু রাজশাহী বেতার কেন্দ্রে শুধুই রবীন্দ্রসঙ্গীত করতাম। এবং রবীন্দ্রসঙ্গীতে অডিশন, অর্থাৎ অডিশন বিষয়টা তোমরা হয়তো দেখোনি, খুবই নিষ্ঠুর একটা বিষয় ছিল। পরীক্ষা দিয়ে তালিকাবদ্ধ হতো,
তো আমি ওই রবীন্দ্রসঙ্গীতের আমার শিক্ষাগুরু তখন অনুমতি দিলেন যে তুমি একমাত্র রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো, এখন চর্চা চলছে। এই রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার জীবন শুরু হয় এবং 3 বছর শুধু রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। আমার শিক্ষাগুরু ছিলেন শামসুজ্জামান সাহেব, অজিত দা, কণিকা বন্দ্যোপাধ্যায়, আমাদের মোহরদীপ। যুদ্ধের সময় তার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। তো একটা রবীন্দ্রসঙ্গীত শুরু করি। এই ফাল্গুন তো চলে যাচ্ছে, চৈত্র একে উদ্দেশ্য করে কি ছিল যেন, মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে যদি বিজনে দিন বহে যায়, খর তপনে ঝরে পড়ে হয়। যদি বিজনে দিন বহে যায়, খর তপনে ঝরে পড়ে হয়। অনাদরে হবে ধুলি দলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায় আর নাহি নাহি। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায় আর নাহি নাহি। বন ছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। বন ছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। কণ্ঠহারে করো সংকলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সংকলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে। অনেক ধন্যবাদ। এই যে বিভিন্ন ধারার গান করছেন একের পর এক, একটা থেকে কিন্তু আরেকটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরাও কিন্তু আপনার গানের সঙ্গে সঙ্গে রূপান্তরিত হচ্ছি বারে বারে। অনেক দূর থেকে একজন দর্শক
ফোন করেছেন, আমাদের সঙ্গে আছেন, সুদূর কানাডা থেকে ফোন করেছেন তিনি। আমরা তার ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কানাডা থেকে বলছি। আমার নাম আজম বেগ। আমি আমাদের পরিবারের প্রিয় শিল্পী, ওনার সঙ্গে একটু কথা। অবশ্যই, আপনি আছেন, কথা বলুন। জি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক দূর থেকে ঠান্ডার দেশে, প্রচন্ড ঠান্ডা, ফোন করেছেন। আপনার নামটা? ভালো লাগছে। আপনি শুধু আমার প্রিয় বলবো না, আমার পরিবারের অত্যন্ত প্রিয় একজন শিল্পী আপনি। আমি প্রথমে একটু বলতে চাই, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, একই সঙ্গে জাতীয় শিশু দিবস। আমি সকল শিশুদের শুভেচ্ছা জানাই, পাশাপাশি আপনাকে একটা সেলুট দিতে চাই, কারণ আপনি মুক্তিযুদ্ধের একজন শব্দ সৈনিক। সুতরাং আপনাকে একটা সেলুট জানিয়েছি, আমি আপনার কাছে সেই উত্তরটি চাই। আর আপনার প্রতি আমার দুইটা অনুরোধ আছে। বলুন। প্রথমত হচ্ছে যে, প্রথম অনুরোধটা হচ্ছে যে আপনারা মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক হিসেবে আপনারা যখন যেখানে প্রোগ্রাম করবেন সেখানে শুধু গান না, মুক্তিযুদ্ধের কিছু ইতিহাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে যাবেন, এটা আমি আশা করি। আর আরেকটা অনুরোধ হচ্ছে যে, অনেক আগে আপনার একটা গান আমি শুনেছিলাম, এটা আসলে সব্যসাচী লেখক আমাদের প্রিয় স্যার শামসুল হকের আমার পরিচয়ের যেটা সঙ্গীত রূপ আপনি দিয়েছিলেন, জন্মেছি বাংলায়, এটা যদি দুই লাইন একটু শোনান। অনেক ধন্যবাদ। আপনার পছন্দের গানটি নিশ্চয়ই আপনি শুনতে পাবেন যদি আমরা সময় পাই। হ্যাঁ, সময় পেলে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। হ্যাঁ, এটা আমারই গান, কিন্তু এই মুহূর্তে অনেক কবিতা তো ওটা মনে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এই গানটি সময় সুযোগ হলে আবার করব। আরো একজন দর্শক আছেন, নিশ্চয়ই ওনার কোনো অনুরোধ আছেন, আমরা একটু শুনে নেই। বলুন। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যাঁ, শুভ সকাল লুইপা। ধন্যবাদ তোমার প্রাণবন্ত সঞ্চালনের জন্য। আমি আশরাফ মাহমুদ বলছি, সঙ্গীত পরিচালক এবং শিল্পী, বাংলাদেশ টেলিভিশন। জি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। কথা বলুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আজকে ওনার জন্মদিন, এবং দ্বিতীয়বার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পী, লক্ষ কোটি শ্রোতার প্রিয় শিল্পী রফিকুল আলম ভাইয়ের মুখোমুখি একদিন হয়েছিলাম আমার এক ছাত্রকে নিয়ে। তো আমার সুর করা একটি গান, আমি একটু অভিজ্ঞতা শেয়ার করছি, দয়া করে দর্শকরা ক্ষমা করবেন। উনি, আমার ওই ছাত্র আমার সুর করা একটি গান গাইবে, রফিক ভাই সেটা সিলেক্টও করেছিল। পরে রফিক ভাইকে খুশি করার জন্য ও গিয়ে রফিক ভাইকে গাও, ভাই তো পেলে কি প্রেম করার চলে গানটি গাইবে। রফিক ভাই বলেছিলেন যে তোমার সার সামনে আছেন এবং তোমার ওই গানটা তুমি সিলেক্ট করেছি, তুমি ওটি করো, আমাকে খুশি করার দরকার নাই। রফিক ভাইকে অনুরোধ করবো যে আপনার প্রতিটি গান আমি খুব খেয়াল করি যে আপনার উচ্চারণ এবং এই যে হাই রস্যইটা কখন হবে, অন্তস্থা কখন হবে, এটি এত সুন্দরভাবে আপনি লাগান, এবং কি রবীন্দ্রসঙ্গীত কি আধুনিক সেটি অনুপদার সাথে প্রায় আমার কথা হয় যখন মিউজিক শুনে। হ্যাঁ, আমার শিক্ষাগুরু উনি, অনুপ ভট্টাচার্য আমার শিক্ষাগুরু। বেশি আকৃষ্ট করে উচ্চারণ এবং গানের ভাবার্থ বুঝে সেটা শব্দচয়ন, মানে অসাধারণ। এক কথায় মানে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, কবি হলে হয়তো কিছুটা লিখে প্রকাশ করতে পারতাম। তো আমি পরম করুণাময়ের কাছে দুহাত তুলে প্রার্থনা করি আরো দীর্ঘদিন আপনি আমাদের মাঝে আপনার সুললিত কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ এবং স্যালুট আপনাকে মহান স্বাধীনতার মাসে। যদি সম্ভব হয় ওই গানটি আমি শুনতে যাচ্ছি, ভয় পেলে কি প্রেম করা চলে। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য, এবং এই ভালো লাগার বিষয়গুলো যে তারা খেয়াল করেন এত সূক্ষ্মভাবে, এটিও আমাদের একটা বড় ধরনের ভালো লাগা। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের শিক্ষাগুরু যারা ছিলেন তারা অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং আমাদেরকে সামান্য ভুল ত্রুটির জন্য সাংঘাতিকভাবে অপমান করতেন, এবং সেই অপমানগুলো যে কত বড় অভিশাপ, কি বলবো, আমাদের আশীর্বাদ হয়ে দাঁড়ালো, এটা আজকে অনুধাবন করছি। ফলে এই সৌভাগ্য আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা পেল কিনা আমি ঠিক জানি না, যে এই সমস্ত অপমান, গালাগালি, হ্যাঁ, এগুলো যে আশীর্বাদ হয়ে এলো এখন স্মরণ করতে ইচ্ছে করে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই। স্যার চলুন আবারও গানে যাই আমরা, অনেকক্ষণ তো গল্প করলাম, এবার একটু গান শুনবো। আচ্ছা, গান করবো, কিন্তু আমি মনে হচ্ছে জানো, আমার ছোটবেলায় আমার বড় ভাই সারওয়ার জাহান, উনি খুব জনপ্রিয় শিল্পী ছিলেন, উনি একটা গান করতেন, আমরা গাইতে পারতাম না ওই সমস্ত গান।
ওটা আমি করি। সেটা হলো আমাদের শ্রদ্ধেয় শিল্পী মান্না দের গাওয়া তারই খুব অনেক আগে গান, গানটি করছি আমি। নাও হ্যাঁ, আমি একটু দেখে নিই। হ্যাঁ, পেয়েছি। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পড়ে। কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পড়ে। কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সাজায় সাজায়। কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সবাই সাজায়। জুই ফুল অমন করে এলো খোপায়, কজনা তোমার মতো ছাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে। স্বপনের সোনার তরি কুল হারিয়ে, কজনা তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পড়ে। কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পড়ে। কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। মনের মতো একটা গান শুনে ফেললাম। আধুনিক গান, চরম আধুনিক একটা কম্পোজিশন, খুবই আমার প্রিয় গান এবং ভীষণ ভালো লাগার। গানের সুরটা এত সুন্দর, আপনি গাইলেও না এত ভালো, খুব ভালো লাগলো স্যার।
কি শুনবো এবারে? এরপর যে কি করব আমি সেটাই তো চিন্তা করছি। হ্যাঁ, আমি অনেক গান দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হলো আমারই ফিল্মের একটি গান, স্বপ্নের পৃথিবী। এই ছবিটাতে আমাদের খুব একজন বিখ্যাত তরুণ একজন নায়ক, অকালে তিনি অপঘাতে তার মৃত্যু হয়েছে, সালমান শাহ, ওরই লিপিংয়ে, এবং ওটাই তার শেষ ছবি। ওতে আমি একটি গান গেয়েছিলাম, ভুল বললাম, আমি এবং সাবিনা ইয়াসমিন দুজনে গিয়েছিলাম। একবার আমারও এককভাবে গাওয়া ছিল, ওই গানটা আমি করার চেষ্টা করি। যিনি বলে জিসট না, হাফটা ছড়িয়ে ফেলো, হাফটা ছড়িয়ে ফেলো। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা, এবং সুর করেছেন আমারই বন্ধু মানুষ, অত্যন্ত বিখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সাহেব। করছি। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণার আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণার আরো বাড়ে। সামনে আছে প্রেমের সিন্ধু, পাই না তারি এক বিন্দু। সামনে আছে প্রেমের সিন্ধু, পাই না তারি এক বিন্দু। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর।
এত ভালোবাসার আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি রেখো ওগো অবুঝ পাখি তোমার এত ভালোবাসার আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি রেখো ওগো অবুঝ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গো আদর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর। অনেক ধন্যবাদ সুরস্রষ্টা গুণী মানুষ আলাউদ্দিন আলী স্যারের সুর করা গানগুলো শুনলে চুপ করে বসে থাকা যায় না আমিও সাথে সাথে গেয়েছি। হ্যাঁ তুমি তো একবার বোধহয় তোমার সঙ্গে আবার গাওয়ার চেষ্টা করেছিলাম একটা মঞ্চে গেয়েছি একসঙ্গে। আমাদের শ্রদ্ধেয় জহির রায়হান সাহেবের লেখা আমার একটা গান আমার সহযোদ্ধা এবং পণ্ডিত মানুষ ছিলেন অকালে তিনি শহীদ হয়েছেন পাকিস্তানি আর্মির হাতে মারা গেছেন তার লেখা রায়হান বলতেই আমরা বুঝে গেছি কোন গান আশা ছিল মনে মনে নিশ্চয়ই এই গানটাই শুনবো। আশা ছিল মনে মনে এই গানটা প্রথমে একটা বিটিভির নাটকে আমি গিয়েছিলাম পরবর্তীকালে একটা অ্যালবাম বের হয় লস অ্যাঞ্জেলেস থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে সেইটা কিন্তু প্রথম বাংলা ভাষার সিডি কম্প্যাক্ট ডিস্ক আমাদের ছেলেটি মারা গেল তার শাহিন হচ্ছে পথিকৃত আমাদের গানের এবং তিনি প্রথম বাংলাদেশের শিল্পীদের নিয়ে ক্যাসেট এবং অ্যালবাম বের করার চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন তাকে স্মরণ করছি এবং ওই এই গানটা বের করে আশা ছিল মনে মনে সিডিতে। আমরা স্যার শুনবার আগে গানটি একজন দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন তার ফোনটা নিয়ে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? খুব ভালো আছি, আপনার নামটি বলুন। আমি রাজ্য থেকে খালেদ ওয়াসিফ কেটে বলছিলাম। আচ্ছা কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। বলুন। হ্যাঁ বলুন। কেটে গেল নাকি? আপনি কি আছেন আমাদের সঙ্গে? বোধহয় লাইনটা কেটে গেছে। লাইনটি কেটে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন কিন্তু আমরা ভীষণভাবে দুঃখিত আপনার সঙ্গে কথা বলা হলো না। গানটি শুনে ফেলি স্যার। তাহলে ওই যে ওই গানটা করি আশা ছিল মনে মনে আমার অ্যালবামের গান নাটকের গান লিখেছিলেন তো এবং বাকি অংশ নুরুজ্জামান শেখ লিখেছিল এবং শুরু করেছেন আমার এই বন্ধু মানুষ শাহনওয়াজ গান করছে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু চরে
আশা ছিল মনে মনে ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না আমার মনের সেই বেদনা আমার মনের সেই বেদনা মনেই কেঁদে মরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আমার বুকের সেই সে নদী আমার বুকের সেই সে নদী বুকে কেঁদে মরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে বিখ্যাত একটি গান এবং আপনারা এত সুন্দর করে গান পরিবেশন করেন স্যার মাঝে মাঝে বাধ্য হয়ে আমার পরিচিত মানুষেরা যখন বাইরে দেখা হয়ে যায় আমাকে জিজ্ঞেস করে ফেলেন যে এই যে সরাসরি সম্প্রচারিত কথাটা বলা হয়ে থাকে এই অনুষ্ঠানগুলো কি সত্যি সরাসরি সম্প্রচারিত হয় নাকি রেকর্ডেড থাকে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কি উত্তর দেব সেটি সম্ভবত আপনারা এত ভালো গান এই কারণেই জিজ্ঞেস করে থাকে ওটা বোধহয় ঈশ্বরের কৃপা এবং আমার গুরুজনদের আশীর্বাদে এবং তাদের কিছু শিখতে পেরেছি বলেই হয়তো মানে গানটার সঙ্গে একটু ইনভলভ হয়ে গাইতে পারি তারপরেও একটা কিছু বিষয় আছে আমাদের যন্ত্রশিল্পী ভাইদের যে সহযোগিতাটা থাকে সেইটা না হলে কিন্তু একটু এলোমেলো হয়ে সেটা একটা কারণ সেটা একটা বড় ধন্যবাদ এবং তারপর একটা বিষয় আছে আমাদের আজকাল যে প্যানেলে যিনি বসে আছেন প্রোডিউসার প্যানেল প্রোডিউসার এবং ইঞ্জিনিয়ার প্যানেলে যিনি বসে আছেন সবার দক্ষতাই কিন্তু একটা পরিপূর্ণ অনুষ্ঠান বড় ফ্যাক্টর প্রযোজিত হয় এটা বিশাল বিষয় ক্যামেরা যারা আছেন ঠিক তাই অনেক ধন্যবাদ আপনাকে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা একটু দেখব কে আছেন শুভ সকাল প্রিয় দর্শক হ্যাঁ হ্যালো জি
রফিক ভাই, আমি লিনু বিল্লাহ বলছি। হ্যাঁ লিনু, হ্যাঁ বলো, কেমন আছো বলো? আচ্ছা, খুব ভালো। শুনেন, আমি অনেকক্ষণ আপনার দাঁড়িয়েছিলাম, প্রায় 3.5 মিনিটের মতো। আপনার গানটা শুরু হয়েছে, তখনই আমি ঢুকলাম, বলে যে আপনাকে দিচ্ছি। আচ্ছা, এনিওয়ে, আপনি যেমন চিরসবুজ, আপনি শার্টটা পরেছেন এরকম সবুজ, আপনার মাথার উপরে এনটিভির ওইটাও লোগোটাও সবুজ, আপনি খেয়াল করবেন। আর সবুজের উত্থান পাতাল সব গান আপনার দিয়ে হচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগতেছে রবি ভাই। কেমন হচ্ছে বলো, কেমন হচ্ছে? ঠিক আছে তো? খুব ভালো, খুব ভালো, অসম্ভব ভালো। শুনেন, আমি আপনাকে একটু কথা বলতে চাই। কাদের কিবরিয়া তো সেই আপনার স্বাধীন বাংলা বেতারের একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে একটা বই বের করলো। হ্যাঁ, রচনানাথ রায়ও কিন্তু আন্ডার প্রসেস, ও বের করবে। আচ্ছা, আপনি কি করছেন? আপনি এটা বের করেন। দেখো, হ্যাঁ, খুবই মূল্যবান বিষয়। আমাদের অনেক স্মৃতি, খুব সম্ভার তো অনেক বেশি, তুমি ভালো কথা বলেছো। কিন্তু লেখালেখির ব্যাপারটা আমার ভেতরে আছে, কিন্তু কেন জানি আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়, তার একটা সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওকে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে ক্যালকাটা ইউথ কোয়ারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সত্যজিৎ রায়কে আমি বলেছিলাম যে আপনি স্মৃতিচারণ লিখছেন না কেন, এত আপনার স্মৃতি ভাণ্ডার। তো বলে যে হয় কি জানো, স্মৃতি কথা লিখতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তি এসে যায়, তখন মানুষের স্মৃতির সঙ্গে। রবি ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার গান তো থেকে যাচ্ছে, হ্যাঁ, আপনি চলে যাওয়ার পরে গান থেকে যাবে, কিন্তু এই যে আপনার যে অভিজ্ঞতাটা, এটা তো আর কোনোদিন কেউ আপনি না লিখলে, আচ্ছা আমি মনে রাখবো, হ্যাঁ, এটা কিন্তু কেউ আন্দাজ করতে পারবে না যে আপনি ওই সময় কোথায় ছিলেন, কি করছেন না করছেন, বুঝছেন? এনিওয়ে, খুব ভালো হচ্ছে, শিল্পীরা অসাধারণ বাজাচ্ছে রবি ভাই। আমি খুব মনোযোগ দিয়ে আপনার প্রথম থেকে গানগুলো শুনছি। আচ্ছা, ধন্যবাদ। আমার একটা অনুরোধ রইল, যদি পারেন, আমি নিরালায়। আচ্ছা, নিরা, ও সকাল বেলায় তো ওটা একটু, আচ্ছা চেষ্টা করছি। তুমি সুশিল্পী, তুমি একজন সুন্দর খুব ভালো শিল্পী, তোমার অনুরোধ রক্ষা করার চেষ্টা করছি, দেখি। শিল্পীরা আমাদের সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগে। আরো একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। বলুন। শুভ সকাল। শুভ সকাল। কে বলছেন? জি, আমি রাজশাহী থেকে খালেদ ওয়াসিফ কেটে বলছিলাম। কথা বলুন, প্রিয় শিল্পী আছেন। আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি, আপনার কথা বলুন। বলুন। বলুন, আপনি বলুন, আমি শুনছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবি ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। আমি রাজশাহী থেকে খালেদ ওয়াসিফ কেটে বলছিলাম। আচ্ছা, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ও, ধন্যবাদ আপনাকে। আমার জন্মস্থান রাজশাহী এবং ওখানে আমার গান শেখা, লেখাপড়া। আপনার ওস্তাদ মনে হয় আব্দুল আজিজ বাচ্চু? হ্যাঁ, বাচ্চু ভাই কাছে আমি অনেক গান শিখেছি, তাকে স্মরণ করছি। আব্দুল জব্বার খান সাহেব, পণ্ডিত হরিপদ দাস, এদের কাছে আমি গান শিখেছি। জি, ওনাদের সাথে আমার পরিচয় ছিল। আর আজকের আয়োজনে কোনো গান শুনতে চান কি ভাইয়া? হ্যাঁ, বলুন। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি গিনাদের নাম বলুন, বাচ্চু ভাই, হরিপদ দাস, ওনাদের সাথে আমার পরিচয় ছিল। আমি রাজ্য বেতারে নাট্যশিল্পী। আচ্ছা, তো আপনার পছন্দের একটা গান শোনান। হ্যাঁ, শোনাবো, সাথেই থাকুন আপনি। এবারে আপনার পছন্দ মতো একটা গান শুনে। আমার নাম বৈশাখী, ওই যে অনুরোধ করলো, ওটা না হলে তো দর্শক শ্রোতাদেরকে একটু বঞ্চিত করা হবে না। চলুন শুনি। স্মৃতি তুমি বেদনা ছবির গান বৈশাখী মেঘের কাছে, রচনা আবুল হায়াত মোহাম্মদ কামাল এবং সুর আমার শিক্ষাগুরু, প্রাথমিক শিক্ষা তার কাছেই, অনুপ ভট্টাচার্য। করছি, হয়তো অতখানি ভালো হবে না, সকালবেলায় চেষ্টা করছি। তুমি কাঁদবে আমি চাই না, বৈশাখী মেঘের কাছে
জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধ তোমার ভেঙে যেতে পারে সহসা। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধ তোমার ভেঙে যেতে পারে সহসা। তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। এই গানটি না শুনলে একেবারে পরিপূর্ণতা পেত না আজকের আয়োজন। এবং আমার মনে হয় কি যতবার এই গানগুলো গেয়েছেন আপনারা, মানে অনেক বহুবার তো গাওয়া হয়ে গেছে, অনেক গাইতে হয়, বিদেশেও গাইতে হয়। তো গানের প্রতি এতবার একটা গান গাওয়ার পরে কি গানের প্রতি ভালোবাসা কমে নাকি বাড়ে? আমার একটু জানতে ইচ্ছে করে। শোনো, এইটাই হচ্ছে মূল কথা। গানের প্রতি কিন্তু ভালোবাসা এবং আকর্ষণ যেদিন কমে যাবে সেই দিন কিন্তু আমি শূন্যতায় নেমে যাব। সেদিন আমার জ্ঞানও তো শারীরিকভাবে আমি বেঁচে থাকবো,
কিন্তু আত্মার দিক থেকে আমার মৃত্যু হবে। অতএব গানের আকর্ষণ আমৃত্যু মানুষের থাকে, কিন্তু মানুষের শরীর তো আমরা শেষ দিকে আমরা শ্রদ্ধ মান্না দেখি, আমাদের সঙ্গে ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল, উনি বলতেন যে আমার শুয়ে শুয়ে জানিস শুয়ে শুয়ে গাইতে ইচ্ছে করে, অর্থাৎ একটু শরীর দুর্বল হয়ে এসছে তখনও গাইতে ইচ্ছে করে। অর্থাৎ শরীরে গানের আকর্ষণ কিন্তু কমে না এবং সে কারণেই বোধহয় যখন গানগুলো পরিবেশন করেন তখন এত ভালো লাগে। শুনবো আমরা পরবর্তী গান। এই তো বিপদে ফেললে এরপরে কি গান করা যায়? সব তো গেয়ে ফেলেছি বলে মনে হচ্ছে। কোনো গানের অনুরোধ এদিক থেকে বোধহয় আছে? ভালোবাসো? আচ্ছা চলো এটা, হ্যাঁ আমরা ছোটবেলার একটা গান, তাহলে হবে শ্যামল মিত্রের গাওয়া গান, ছোটবেলা আমাদের গান। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখায় অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখায় অনেক ফুলের মেলা। সে ফাগুন আরো এসেছে যে বারে বার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। সেদিনের সেই প্রথম গানের ওলি এখনো ফোটায় নতুন আশার কলি। সেদিনের সেই প্রথম গানের ওলি এখনো ফোটায় নতুন আশার কলি। সে গানের সুরে জেগেছি যে বারে বার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি
শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কবু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কবু আর। এত সুন্দর গান আপনি গাইলেন, এত সুন্দর। আর ওনারা তো এত ভালো বাজাবেন বলেই সে গানটি অনুরোধ করেছেন, ষড়যন্ত্রটা এখানেই আমরা বুঝতে পেরেছি। এবং বেশিরভাগ গানই ওই যে ছবির গানটি করলাম, এগুলো গানই মিলনের তবলা বাজনে, এরা অবশ্য একটু পরে এসছে, দৌলত, বিদ্যুৎ এবং সজীব। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকে ওনারা ছিলেন। আমি একটু নামগুলো বলে যাচ্ছি। কিবোর্ডে ছিলেন সজীব ভাই, মিলন দা আছেন তবলায়, দৌলত ভাই আছেন গিটারে এবং বিদ্যুৎ ভাই আছেন অক্টোপ্যাডে। প্রতিদিনের মতো আজকেও সহযোগিতা করবার জন্য অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় ফুরিয়ে যায় গান শুনতে শুনতেই। আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি আপনার কিছু বলবার থাকে এবং আজকে আমাদের এই আয়োজনে এসে কেমন লাগলো, দুটোই একটু জানতে চাই আপনার কাছে। এই আয়োজন এনটিভির সঙ্গে তো আমার জন্মলগ্ন থেকে সম্পর্ক। এদের অনুষ্ঠান পরিকল্পনা এবং শিল্পীদের উপযুক্ত মর্যাদা দেওয়া, এটা এনটিভির পুরনো একটা এজেন্ডা। ফলে খুবই কমফোর্ট ফিল করি, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এনটিভিতে গান গাওয়ার জন্য। এবং এই লাইভ আয়োজন তো অসাধারণ। সকালবেলায় একটু অসুবিধা হয়, আমাদের পুরুষ মানুষদের সকালবেলায় গলাটা ধরা থাকে, তবু খুব ভালো লাগছে। এবং আজকে জাতীয় শিশু দিবস এবং আমাদের লক্ষ লক্ষ বছরের জন্য একটা মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে জন্মতিথি, ৯৮ বছর পূর্ণ হলো। তাকে স্মরণ করছি। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, এত দূর এগোতে পারতাম না, আজকে এখানে উপস্থিত হতে পারতাম না, তাকে স্মরণ করছি। এবং সর্বশেষে আমাদের কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্যানেল প্রডিউসার, প্রযোজক এবং সবাইকে ধন্যবাদ এবং তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তুমি আমার সহশিল্পী, তুমি খুবই চমৎকার গান করো। আজকে তোমার সঙ্গে গান গাওয়ার সুযোগ পেলাম না, নিশ্চয়ই কখনো হয়ে যাবে। তো আমার মনে হয় একটু আমি ওই যে লিনু বিল্লা একটু গান গাইতে বললো, ওটা গান গিয়ে একটু গিয়ে শেষ করে দিই। আমরা তাহলে গানে গানেই শেষ করব। আমি একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বিশেষ দিনে আমাদের এটুকুই শুভকামনা যে জাতির পিতার সেই জীবন আদর্শ নিয়েই আমাদের জীবনের উৎসাহ হয়ে থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন গান দিয়ে শেষ করে ফেলি। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, আমি নিরালায় বসে বেঁধেছি।